সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টাডি সেন্টার কক্সবাজার সিটি কলেজ বিবি অনার্স ফার্স্ট ইয়ার বেসিক কম্পিউটার স্টাডিজ আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে আসুন আজকে ক্লাসটি উপভোগ করা যাক। বরাবরের মতো বিষয় পরিচিতি বেসিক কম্পিউটার স্টাডিজ বিবি অনার্স প্রথম বর্ষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এছাড়াও এই সিলেবাসটি, এই কোর্সটি দেখেন একাদশ দ্বাদশ শ্রেণী সাধারণ শিক্ষা বোর্ড, আমাদের একাদশ দ্বাদশ আলী মাদ্রাসা শিক্ষা বোর্ড, একাদশ শ্রেণী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এই টপিকটা সবার প্রযোজ্য একেবারে। নিচের সত্যিগুলো দেখো, দেখি আচ্ছা আয়াত বলে আবার তুমি ক্লাস করছো, এটা কি করছে বলে একটু আন্দাজ করতে পারো গত ক্লাসের থেকে? উপরের সংখ্যাটা কি? উপরটা কি সংখ্যা? অক্টাল। হ্যাঁ, নিচেরটা কোন সংখ্যা? নিচেরটা কোন সংখ্যা? একদম নিচেরটা হেক্সাডেসিমাল। হ্যাঁ, তাহলে কি হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমালে, অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। হেক্সাডেসিমাল। আবার এটার উল্টা দেখো, হেক্সাডেসিমাল না? জি স্যার। তার নিচেরটা কত? 246। এটা কোনটা? অক্টাল। অক্টাল। তাহলে উল্টা হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। আমরা এখানে আজকে দুইটি কাজ করব, দুইটি অঙ্ক করব। তাহলে আজকের পাঠ ঘোষণা সংখ্যা পদ্ধতির কোড, অধ্যায় দ্বিতীয় সংখ্যা পদ্ধতির রূপান্তর, পৃষ্ঠা 58 থেকে 61, রেফারেন্স বুক বাওবি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আজকের তারিখ 18/12/2020, সময় 11:31। এই বইটা তোমাদের বই মৌলিক কম্পিউটার শিক্ষা, বেসিক কম্পিউটার স্টাডিজ। শিখার ফল এই যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করা, তারপরে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা। তাহলে আমাদের দুইটা পদ্ধতি বাকি ছিল, মোট টোটাল 12টা। তাহলে আজকে দুটো শেষ। উপস্থাপনা আসি, দেখো অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। এই যে সংখ্যাটা দেখো 45.638 কে বাইনারি রূপান্তর, অর্থাৎ অক্টাল। 8 মানে কি অক্টাল? 8 মানে কি অক্টাল না? আজ একটু কথা বলো যেহেতু লোক। তাহলে আমরা প্রথমে দেখো এটা অক্টাল সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করলে কি করতে হবে বলো তো? কত ক্লাস থেকে কয় বিট করে বাইনারি নিব? অক্টাল 3 বিট। আচ্ছা স্যার, সরি 3 বিট। 3 বিট স্যার, 3 বিট। 3 বিট সরি স্যার। তাহলে সাইডের বাইনারি মান দেখো, এই যে স্যার 100 5 এর কত? 101 101 দশমিক 6 110 3011। জি স্যার। হ্যাঁ, এরপর বাইনারি সংখ্যা লিখলাম এই উত্তর। ঠিক আছে, বোঝা গেছে? একদম সহজ। আমরা যে জি স্যার, এই যে প্রথমে স্যার এই যে এখানে এটা করতে হবে, রাগ করতে হবে না না স্যার, করতে হবে না স্যার। এই যে আমি এই সিরিজটা নেবে, 1 নিবা, 2 নিবা, 4 নিবা। ঠিক আছে, তাহলে সাইডের মান থেকে সাইডের জায়গায় 1, সাইডের জায়গায় 1, বাকি দুটো শূন্য। হ্যাঁ, বাকি দুটো শূন্য। তাহলে সাইডের মান 100। ফার্স্টের মানটা সাইড আর 1 লাগে, সাইডের জায়গায় 1, সাইডের 1। হ্যাঁ, তাহলে সাইডের নিচে 1 এর নিচে 1 1। তাহলে এটা হলো ফার্স্টের মান, ফার্স্টের মান, ফার্স্টের মান। এটা হলো সাইডের মান। ঠিক আছে, গত ক্লাস থেকে নেওয়া। জি স্যার। তাহলে 6, তাহলে 6, এই যে 6 মানে 2 আছে, 4 আর 2 2। হ্যাঁ, 4 আর 2 6, 2 আছে এর মধ্যে। তাহলে বুঝা গেছে না? জি স্যার। তাহলে এই বাইনারি সংখ্যাগুলো আমরা কি একটু ক্লোজ করে লিখে দিলাম, আর কিছু না। তাহলে এটা आंसर। জি, এটা কি এটা তুমি নিজে নিজে করে এটা বলো। 6 এর মান কত হবে? কাটানো 110। হ্যাঁ, ভেরি গুড। তারপর 2 এর মান? 2 এর মান হবে 101। 2 এর মান এই যে 0 1 0।
শূন্য, এক, শূন্য। শূন্য, হ্যাঁ। 4 এর মান তো বলছি এর আগে। 4 এর মান কত? জি স্যার। 4 এর মান কত? 100 100। 100 1 0 0। এই সিরিজটা মনে রাখলে হবে। তাহলে 100। তাহলে 6 এর মান 110, 2 এর মান 010, 4 এর মান 1। তাহলে এগুলো তো বানায় সংখ্যা। 100। এগুলো কি সাজিয়ে লিখে দেবো জি স্যার। আনসার। ঠিক আছে, এগুলো সাজিয়ে দেবো। আর এখন কি করবো আনসার? এরপরে এখন এটা একটা বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। তাহলে এখানে কি করতে হবে বলো? এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করবো কিভাবে করবো মনে আছে? জি স্যার, এটা 3 বিট নিবে স্যার আমরা। হ্যাঁ, 3 বিট ডান দিক এই যে 3 বিট, এই যে 3 বিট, 3 বিট নিবে যে ডান থেকে বামে, এই যে এখানে 3টা নিলাম, দেখছো? ডান থেকে বামে স্যার। এই যে জি স্যার। 1 0 1, হ্যাঁ, আবার 0 1 1, এই যে। আর এখানে এই যে আবার 2টা আছে না? তো এখানে দুইটা আছে, বাম দিকে একটা শূন্য, তাহলে 3 বিট, বাম দিকে একটা শূন্য দিতে হবে। 3 বিটের অক্ষর মান বসাই দেব। এখন বলো 0 1 1 এর মান কত? তুমি বলো 0 1 1 এর মান কত? এটা ফার্স্ট স্যার, সরি স্যার 3। হ্যাঁ 3, আসতে দিলে বলবো, অসুবিধা নেই 3। এরপরে 1 1 0 কত? 6। হ্যাঁ, এরপর 1 0 1 কত? 5। হ্যাঁ, ভেরি গুড। তাহলে দেখো এটার মান হলে 365। 365 অক্টাল সংখ্যা। এটা একটু ক্লোজ করে লিখে দিলে অক্টাল, ওই বাইনারি থেকে অক্টাল 365। তাহলে ক্লিয়ার? কারণ এগুলো লাগবে। এরপরে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। তাহলে দেখো হেক্সাডেসিমাল সংখ্যা এখানে BD9, এটা 16 আছে। তাহলে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এই সংখ্যাটাকে বাইনারি করবো। তাহলে কি মনে আছে এখন হেক্সাডেসিমালকে কয় বিট নিতে হবে? মনে আছে? 4 বিট নিতে হবে। হ্যাঁ 4 বিট। তাহলে 4 বিট, এই যে 7টা দিছে আমি দিছি এখানে বোঝার জন্য 4 বিট। তাহলে 10। জি স্যার। 10 মানে 11 মানে B, তাহলে 11 মানে B না? তাহলে B এর বাইনারি, এই যে এখানে 4টা নিব আমি, এখানে দেখে 1 2 4 8 না? তাহলে B মানে কি 11, 11 এর ক্ষেত্রে কি লাগে দেখো তো, এখানে 8 লাগে। 8 2 1 1 0 1 1, এই যে 1 0 1 না, 1 1 জি স্যার। তাহলে B এর মান পাইলাম, তাহলে B এর মান পাইলাম না? এই যে 1 0 1 1, তাহলে B এর মান 13। 13 কত হলে আর কি লাগবে? 8 4 12। এটা স্যার 1 1 0 1। হ্যাঁ 1 1 0 1, হ্যাঁ ভেরি গুড, 1 1 0 1। এখন 9 এর মান, 9 এর মান হবে স্যার 1001। হ্যাঁ ভেরি গুড, 1 0 0 1। তাহলে তো হয়ে গেল, বাইনারি সংখ্যা হয়ে গেল না? জি স্যার। 0 1। তাহলে এটা হলো নির্ণয়ের আনসার, এই যে এটা হলো আনসার। ঠিক আছে, এরপরে জি স্যার। বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমাল, এখন উল্টা। আগে একটা বাইনারি সংখ্যা নেই, এই যে আমি এটা প্রথম থেকে করছি, এটা দেখো এই অঙ্কটা এখানে আবার নিয়ে আসছি, দেখো। তাহলে এখানে এর থেকে হেক্সাডেসিমাল অর্থাৎ বাইনারি কে হেক্সাডেসিমাল, তাহলে কয় বিট করে পৃথক করতে হবে? হেক্সাডেসিমাল না স্যার, 4 বিট করে। 4 বিট। এই বাইনারি সংখ্যাকে আমাদের 4 বিট নিতে হবে। তাহলে বাইনারি লিখলাম, এই যে বাইনারিটাকে 4 বিট দেখো এখানে বর্ণাঢ্যের ক্ষেত্রে বাম থেকে ডানে যাবে, বাম থেকে ডানে। আমি একটু দেখে নে, এই যে এখানে দেখো এখানে 0 0 1, তাহলে 0 0 1, তাহলে একটা অপূর্ণ আছে, সেই জন্য অতিরিক্ত শূন্য ডানে দিতে হচ্ছে। ঠিক আছে, আবার এখানে দেখো, জি স্যার। জি স্যার। এই যে এখানে 1 1 পূর্ণ সংখ্যায় 1 1 0 1, হ্যাঁ 1 এটা বাম দিকে যাবে। আবার এখানে শুধু একটা 1 আছে, একটা 1 লিখলাম, তারপর অতিরিক্ত শূন্য 3টা, তাহলে 4 বিট হয়ে গেল। কয় বিট? 4 বিট। জি স্যার, 4 বিট। তাহলে এগুলা হেক্সাডেসিমাল মান বসাই দিতে হবে। কিসের মান? হেক্সাডেসিমাল মান।
তাহলে হেক্সাডেসিমাল দেখো এখানে এটা তো 1, এটার মান 1, প্রথমটা 1 না, জি স্যার। এখানে 1101 মানে এখানে কত 13, 13 মানে ডি, 13 মানে কত টি, ডি আর এখানে 2, ডি 0010, তাহলে 2, তাহলে হেক্সাডেসিমাল। ঠিক আছে, বুঝা গেছে না? হ্যালো, জি স্যার, বোঝা গেছে। জি স্যার। এর মধ্যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা। এখন দেখো মূল কাজটা, এখানে কিন্তু কয়টা বিষয় আছে? 3টা বিষয় আছে। আগে অক্টাল, এখানে অক্টাল বাইনারি সম্পর্ক আর কিছু না। অক্টাল বাইনারি এবং হেক্সা বাইনারি সম্পর্ক খেয়াল করে একটু। এর আগে যেগুলো করছি এগুলো করছি এই কারণে এটা বোঝার জন্য। তাহলে অক্টালকে প্রথমে বাইনারি নিতে হবে, অক্টালকে প্রথমে বাইনারি, জি স্যার। আবার বাইনারিকে সাইড বিট করতে হবে। সাইড বিটের মান বসা দিলে হেক্সাডেসিমাল হয়ে যাবে। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। যেন একটা অঙ্ক করি, দেখো এই অঙ্কটা করছিলাম আমরা, দেখো আগে এর আগে ক্লাসে না, 53.3। তাহলে একটা 8 মানে অক্টাল ইকুয়াল 2b.6 অর্থাৎ হেক্সাডেসিমাল। তাহলে 53.3 কি আমরা কিভাবে 2b পাবো এখন বের করতে হবে। 2b জি স্যার। তাহলে করি আস্তে আস্তে। তাহলে এতকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করি। তাহলে প্রথমে দেখো 53.3 অক্টাল, 8 মানে অক্টাল। তাহলে এটাকে বাইনারি করলে কয় বিট করতে হবে? 3 বিট করে। কয় বিট করে? 3 বিট। তাহলে 5 এর মান কত? 3 বিট। 101। 5 এর মান কত? 10 101 এই যে এখানে দিয়ে দিচ্ছি আমি, দেখো 60 থেকে, তোমরা 60 থেকে বের করতে হবে। যে হলুদ করে দিচ্ছি, দেখো হলুদ আছে না, 101। জি স্যার। আচ্ছা স্যার। তারপরে 3 এর মান 011 011 মানগুলো বসাই দেবে এখানে। জি স্যার। এখন দেখো আমরা বাইনারি পেয়েছি। এখন কি পেয়েছি? বাইনারি পেয়েছি, বাইনারি পাইছি স্যার। 3 বিট করে দেখে দিলাম। এখন এগুলাকে আমরা কি করবো? সংযোগ করব। সংযোগ করে দেখো বাইনারি সংখ্যা পাবো, এই বাইনারি সংখ্যা পেলাম। এখন এই বাইনারি সংখ্যাকে 7 বিট করতে হবে। কয় বিট? 7 বিট। জি কথা ক্লিয়ার কিনা? 7 বিট করতে হবে। 7 বিট করার সময় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে 7 বিট এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে 7 বিট করতে হবে। এর আগে বলছিলাম, দেখো আবার এই যে দেখো, তাহলে দেখো এখানে এই মানে এই যে 01 ভগ্নাংশটার আগে 011, তাহলে একটা অতিরিক্ত শূন্য দিতে হবে। এখানে একটা অতিরিক্ত শূন্য লাল দিলাম, দেখো। এরপর এখানে 1101 এই যে এইটুকু। জি স্যার। 1101, তাহলে এখানে 10 থেকে যাই না, 10 লিখলাম। এখানে যেহেতু দুটা আর দুইটা বাকি আছে, 7টা করলাম। এই 7টা হেক্সাডেসিমাল মান বসাই দিতে হবে। 7টা কি হেক্সাডেসিমাল মান। যেমন এখানে দেখো এটার মান কত আসবে, আন্ডারলাইন করছি, দেখো 00110 মান কত হবে? 2 স্যার। হ্যাঁ 2। আর এটা 1011 কত হবে? এটা 11 হয়ে বি হবে স্যার। ভেরি গুড, বি বসাইতে হবে। তাহলে এটার মান কত? 0110। এই 2 স্যার। 6 স্যার। 6, ভেরি গুড। এই যে উপরে আছে, দেখো উপরে আনসারটা কি? তাহলে 2 সাইড বিট গ্রুপ করলাম, এরপরে মান বসে 2, এরপরে এটার মান হলো বি, এরপরে এটার মান হলো বি 6। হ্যাঁ, এখন আনসারটা হলো এটা 2b.6। এই যে আনসার, এটা হলো আনসার। তাহলে বুঝতে অসুবিধা আছে? এই তো এই সারটা বুঝে বুঝে করলে হয়। যে এইভাবে যে কোনো অঙ্ক করা যাবে। অঙ্ক মানে একটা বুঝলে হবে, যে কোনো অঙ্ক একই নিয়মে করা যাবে। এখন কি করবো? উল্টা করবো। উল্টা মানে কি? হেক্সাডেসিমাল থেকে অক্টালে নিয়ে যাবো। এই যে উল্টা 2b.6 এবার লিখবো যে 2b.6 কে অক্টাল সংখ্যায় রূপান্তর করি। এই যে 2b.6, হ্যাঁ হেক্সাডেসিমাল। এরপরে এই যেহেতু হেক্সাডেসিমাল, এখানে বাইনারি বসাতে হবে না, কয় বিট করে দিতে হবে? 4 বিট। 4 বিট করে নেব। এই যে 4 বিট আমি শর্টটা দিলাম, দেখো এখানে 2 মানে কত? 0010,
2 মানে কি 001 010 এই যে 0010 বি মানে কত বি বি মানে 1101 হ্যাঁ ভেরি গুড হ্যাঁ 6 মানে 6 1110 তাহলে এগুলো আমরা কি করব ক্লোজ করে বসাই দেব এই যে সাবজেক্ট গ্রুপ জি স্যার এগুলো ক্লোজ করে বসাই দিলাম এখানে এগুলোকে 3 বিট করতে হবে কয় বিট করতে হবে 3 বিট 3 বিট করতে হবে অক্টাল নেওয়ার আগে 3 বিট করে ফেলতে হবে আগে অক্টালে নেওয়ার আগে 3 বিট করে ফেলতে হবে তাহলে আমরা 3 বিট কিভাবে করি 3 বিট দেখো করতে হবে 3 বিট এখানে একটু খেয়াল করেন এখানে আরেকটা শূন্যটা আমি দেন এখানে দেখো এই যে 011 দেন নাই বিট হচ্ছে না আবার দেখো জি স্যার 0011 3 বিট করলাম এই যে 0 জি স্যার আবার দশমিকের ক্ষেত্রে দশমিকের ডানের শূন্যের মান নাই মান নাই এখানে বামও মানে আমি যদি 3টা 0 দিই এটা 3টা 0 মান 0 সেজন্য দিই নেই এখানে এই যে এটার জন্য জি স্যার এটার কোনো মান নাই জি স্যার সেজন্য তাহলে মনে হয় আমি বলছিলাম যে 50 দশমিক এই যে 50 মানে হলো A5 একই কথা সেজন্য শূন্যটা দিই নেই ঠিক আছে এখন এইগুলোর কি মাসে অক্টাল মান বসাই দেব এই যে 101 মানে কত 5 তাহলে 011 মানে 3 011 মানে তাহলে 533 533 এই যে ওখানে দিছি অসুবিধা নেই হ্যাঁ এরপর দেখো আচ্ছা ওটার মান 5 আর এটার মান 3 এটার মানও 011 এর মান 3 তাহলে আনসারটা হয়ে গেল এটা কোশ্চেন না এটা কোশ্চেন এটা তাহলে 5 হ্যাঁ 53.3 তাহলে অক্টাল তাহলে একক কাজ 756 কে এটা অক্টালকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো 2 নম্বর এবি হেক্সাডেসিমাল সংখ্যা অর্থাৎ এবি কে অক্টাল সংখ্যায় রূপান্তর করো একটা অক্টালকে হেক্সাডেসিমাল একটা হেক্সাডেসিমালকে অক্টাল সংখ্যা যে অঙ্ক করলাম সেটার উপর ভিত্তি করে এরপর বাড়ির কাজ এবি দশমিক 3c কুন্দন সংখ্যা এটা অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে দশমিক ও অক্টাল সংখ্যা রূপান্তর করো এটা করবে তোমরা ঠিক আছে জি স্যার এরপরে আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোম লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ